তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিককে? হে নওগাঁর যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিককে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যায়, ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইবির যুবক, এই জীবনের মালিককে? আপনার আমার সম্পদের মালিককে? আল্লাহর দেয়া জীবন। নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহু আকবার। রাগ করেন? আমাদের সমাজে আছে না, একটু নির্বিষ হয়ে গেলে আপনাকে আর মানবে না, কিন্তু আল্লাহর আইন যদি জমিনে চালু হয়, আমরা বারবার বলি আল্লাহর আইন চালু করে একটু বিচার করেন। একটা চোরের হাত কাটা খালি মিডিয়াতে প্রচার করেন, সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে, কিন্তু এই কথা ওরা শোনে না। কারণ সরিষাই ভূত, যে নেতা আল্লাহর আইন চালু করবে ও তো দেখে বাপ রে বাপ, প্রথম হাত তো আমার দায় কাটা যাবে, কারণ এই হাত দিয়ে কম দুর্নীতি করেনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানে এই পৃথিবীর জমিনে যদি বিচার করা হতো, আল্লাহর বিধান অনুযায়ী যদি বিচার করা হতো, একজন জিনাকারী নারী পুরুষের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হতো, এই দেশের যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারীর দিকে বাঁকা চোখে তাকানো দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত সমাজে শান্তি পাওয়া যাবে না। ওরা বলে না, 1500 বছরের আইন ব্যাকডেট। আমরা বলবো এই বেটা, ব্যাকডেট না আপডেট, খালি একটা আইন চালু করে টেস্ট করে দেখো। কথা বলেন, একবার খালি টেস্ট করে দেখেন। 53 বছর যতবার প্রধানমন্ত্রী হয়েছে, প্রত্যেকবার এই দেশের প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান। কথা বলেন, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কেউ পাশ করেনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওরা মুখে মুখে বলে মুসলমান, কিন্তু ওরা ভিতরে ভিতরে মুনাফিকি দিয়ে ভরা। কথা বলে ঠিক কিনা? এরকম মুসলমান হলে হবে না। ইমানের পরীক্ষায় হযরতে খোবাইবের মতো, হযরতে সুমাইয়ের মতো মুসলমান হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? হযরতে বেলালের মতো মুসলমান হওয়া লাগবে। পৃথিবীর জমিনে নবী রাসূলদেরকে জালেমেরা যেইভাবে বিদায় করে দিয়েছিল, অন্যান্য নবী রাসূলদের উম্মতদেরকে লোহার চিরুনি দিয়া দেহ থেকে গোশত আলাদা করে বিদায় করে দিয়েছিল, এরপরেও তারা ইসলাম থেকে এক ইঞ্চি সরে দেয়নি। সেই রকম যদি তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিককে? হে নওগাঁর যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিককে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যায়, ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইবির যুবক, এই জীবনের মালিককে? আপনার আমার সম্পদের মালিককে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে? আমরা কার কাছে আত্মসমর্পণ করব? আসামি যেরকম সিলিন্ডার করে, ওই রকম আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে সিলিন্ডার করতে হবে। শোনেন, এদিক শোনেন, জান্নাতের রাস্তা দেখে দেব। শোনেন, এদিকে তাকান। যদি আপনি সত্যি প্রকৃত মুসলমান হন, আল্লাহ কি বলেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে এটা কি মুসলমান? কি মনে করেন সুবিধাবাদ জিন্দাবাদ? না, প্রকৃত মুসলমান হয়ে আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। বাতিলের পাঁচাটা গোলাম হওয়া যাবে না, নাস্তিকদের অনুসরণ করলে হবে না। আপনি এই সমাজে যা কিছু করবেন, আল্লাহ তাআলা যে সীমানা দিয়েছেন, সেই সীমানার মধ্যেই থেকে আপনাকে করতে হবে। আল্লাহর সীমা লঙ্ঘন করা যাবে না। এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। তাহলে আমরা কার গোলাম? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তার মানে মানুষ আর জিন গোলামি করবে কার? আর এক জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা বলেছেন। কি বলেছেন বলেন তো? খলিফা মানে কি? প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। শুধুমাত্র আল্লাহ তাআলা গোলামি করতেই পাঠান নাই, এই পৃথিবীর জমিনে মুসলমানদেরকে আল্লাহ রাজত্ব দান করবে, নেতা বানাবে, খলিফা বানাবে, রাষ্ট্রনায়ক বানাবে, শাসক বানাবে। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা নেতা বানায়, কিন্তু অধিকাংশ মানুষগুলো নেতা হওয়ার পরে জালেম হয়, জুলুম করে। চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কি? জোরে বলেন। সেই মানুষটা, এদিক খেয়াল করেন, বারবার মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে খেয়াল করে শোনেন।
এর আগেও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলেছিল, বর্তমানে চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু প্রকৃত মুসলমান যারা, এরা ঠিকই ইমানের পথে অবিচল অটল থাকবে। তাদেরকে কোনো জালেম ধাক্কা দিয়া ইসলামের রাস্তা থেকে ফেলায়া দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আপনি যখন বলবেন আমি মুসলমান, নিজেকে আত্মসমর্পণকারী করবেন, নিজেকে খাঁটি মুসলমান দাবি করবেন, তাহলে আপনাকে আমাকে ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যাওয়া যাবে না। আপনাকে আমাকে খোবাইবের মতো ধরবে, হাতে পায়ে পেরেক মারবে, দেহটার ভিতরে সুই দিয়া এরকম ছিদ্র করা হয়েছিল। হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের গোশতগুলো এইভাবে উঠে উঠে আসতেছিল, সেইটা দিয়ে তরবারি দিয়ে এরকম নাড়াচাড়া করে, কেমনটা লাগে চিন্তা করে। তারপরে হযরতে খোবাইব 1 ইঞ্চি ইসলাম থেকে সরে যায়নি। হারেসের সন্তানেরা খোবাইবকে বলেছিল, খোবাইব একবার শুধু নবী মুহাম্মদকে তুমি গালি দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। হযরতে খোবাইবের দেগর ভিতরে তরবারি দিয়ে গোশতগুলো নাড়াচাড়া করা হয়, কাঁটাগুলো দিয়ে দেহগুলো ছিদ্র করে ফেলা হয়েছে। এইবার হারেসের সন্তানেরা বলতেছে, খোবাইব আগামী কালকে আমরা তোমাকে হত্যা করব, দুনিয়ার জমিন থেকে তোমাকে বিদায় করে দেব, তুমি প্রস্তুতি গ্রহণ করো। হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে থাকা একজন মহিলা, সে তখন বলতেছে, বোন তোমার কাছে কি কোনো কিছু আছে যেগুলো দিয়ে আমি শরীরের পশমগুলো একটু পরিষ্কার করব? আমাকে কাটার মতো কোনো কিছু দাও। এইবার ওই মহিলাটা কাটার মতো একটা ধারালো কোনো কিছু এনে দিলেন। হযরতে এদিক খেয়াল করেন, খোবাইবের কোলে তার সন্তান। মহিলা চিন্তা করলো, হাতে একটা ধারালো অস্ত্র আছে, যদি একটানে আমার সন্তানের গলাটা নাই করে দেয় তাহলে কি করব? খোবাইব মহিলার চেহারার দিকে তাকায়া বুঝতে পেরেছে মহিলাটা ভয় পাচ্ছে। তখন ডেকে বলে, বোন ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি মনে করো না আমার হাতে অস্ত্র আছে দেখে এটা দিয়ে তোমার সন্তানকে আমি জিম্মি করব, এমনটা ভেবো না বোন। আমরা মুসলমান কখনো দুর্বলদের সুযোগ গ্রহণ করি না। আল্লাহু আকবার। আমরা কখনো দুর্বলদের উপরে আঘাত করি না, আমরা কখনো মানুষকে ব্ল্যাকমেল করি না। ও বোন, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তোমার আপন ভাইয়ের কোলে তোমার সন্তান থাকলে যতটা নিরাপদ, আমি খোবাইবের কোলে তোমার সন্তানটা থাকলেও তেমনি নিরাপদ। বলুন সুবহানাল্লাহ। সাহাবা ইকরামদের ঈমান কেমন, তারা কি ঈমানের পরীক্ষা দিয়েছিলেন? পুরোটা দেহ ছিদ্র করা হয়েছে, আগুনের আঙ্গা দিয়ে, বড় বড় সুই দিয়ে, লোহা দিয়ে দেহটা ছিদ্র করা হয়েছে। তারপরে ঈমান ছাড়েনি। আমার ভাইয়েরা, হারিসের কন্যা ডেকে বলেন, সে যখন ঈমান গ্রহণ করেছিল, খোবাইবের শাহাদাতের পর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন ঈমান এনেছেন? ডেকে বলে, শোনেন, খোবাইবের যখন অপরে আমার ভাইয়েরা নির্যাতন জুলুম করত, একটা অন্ধকার রুমের ভিতরে তাকে বন্দি করে রাখা হয়েছিল। আমি মাঝে মাঝে যখন জানালা দিয়া তাকায়া দেখতাম খোবাইব আঙ্গুর খাইতেছে, তখন তো আঙ্গুরের মৌসুম ছিল না, এমন আঙ্গুর খোবাইব খাইতো যেই আঙ্গুর জীবনে কোনোদিন আমি আমার চেহারা আমি আমার নজরে দিয়ে দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। তার মানে এদিক খেয়াল করেন, হযরত খোবাইবকে এই আঙ্গুর খাওয়ায় কে? এটা জোরে বলেন। এটা কি দুনিয়ার কোনো বাজারের আঙ্গুর নাকি জান্নাতের আঙ্গুর? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনি যখন ঈমানের পরীক্ষা দেবেন, আল্লাহর সাহায্য আপনার উপরে আসবে। কথা বলেন না কেন? আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর ফেরেশতা দিয়ে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। কিন্তু আমরা তো একটুতেই হতাশাগ্রস্ত হয়ে যায়, একটুতেই ভেঙে পড়ি, হুজুর আর বুঝি হয় না, এরা বুঝি টিকেই যায় 41 সাল পর্যন্ত। হ্যাঁ, আমরা ভাবছিলাম না। দেখেন আল্লাহর সাহায্য যখন এসে বলল, যারা মুখ ভেলটায় জনগণের সাথে টিটকারি মারতো, মোবাইল কে দিয়েছে, হ্যাঁ আছে কথা বলেন, আপনারা রাগ করেন, ওদের কথা বললে রাগ করেন, কেন রাগ করবেন? শোনেন, ওরা নাই তো,
পালিয়ে গেছে। এমপি মন্ত্রী কেউ আছে? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এ যুবক, কথা ঠিক আছে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি এখন অবশ্য জেলখানায় দীর্ঘদিন থাকার কারণে আবারও নতুন করে দাড়ি উঠছে। দরবেশের মুখে কি উঠছে? দাড়ি কেটে যারা পালায় এরা কি মুসলমান? ওই দাড়িকে ওরা ব্যবহার করতো। কথা বল ঠিক না? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে কুখ্যাত কালামানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে ঠিক না? 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমি কত ছিলাম? আপনারা চেনেন না, ওরা ঠিকই জানে জিনিসটা কি। রাগ করেন নাকি? হক কথা বলেছি তার মানে বোঝা যায় ওদের কান পর্যন্ত পৌঁছে গেছে। বাতিলদের টার্গেট করা মানে কি? আপনার দাওয়াত কবুল হচ্ছে, আপনি লাইন মতোই আছেন। কথা কন। যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শোয়ার ব্যবস্থা করে কে? হ্যাঁ, পুলিশ যায় বলে ভাই কলার পাতা খাইতে এসে ছাগল কোনটা খাইতে কোনটা খায়, অতএব বাঁচতে চাইলে জেলখানায় যা। আল্লাহর খেলা। কথা কন ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পলকের মুখে কিন্তু দাড়ি উঠছে এখন। হ্যাঁ, গতকালকে দেখলাম কি সুন্দর দাড়ি, প্রিন্সের মতো মুখে কাটিং দিয়ে দাড়ি রাখছে। হ্যাঁ, কথা কন। ও বলতেছে বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়েছেন লড়াই করে বাঁচতেই হবে। আছে আছে। আরে এই মানুষগুলো কত মিথ্যা কথা বলতো। ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়েছে। হ্যাঁ, জনগণের এমবি, হ্যাঁ তোমরা বন্ধ করে দাও। রাগ করেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা বলেন। মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই, পালিয়ে গেছে। কথা কর না গে বাজান গো, আমার মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাফেররা বেঈমানেরা নিয়ে চলে গেল মরুভূমিতে। হাতে পায়ে পেরেক মারা হয়েছে। ডেকে বলে খুবাইব একটা বার শুধু নবীকে গালি দাও, নবী মুহাম্মদকে অপমান করে একটা বার তুমি গালি দাও, এখনই তোমাকে আমরা মুক্ত করে দেব। হযরতে খুবাইব ডেকে বলে ও হারেসের সন্তানেরা শুনে নাও, নবীকে গালি দেওয়ার বিনিময়ে এমন সুন্দর জীবন আমি কখনো চাই না। আমি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমার নবীকে ছোট করে অপমান করে কিয়ামত পর্যন্ত আমাকে এরকম নির্যাতন জুলুম করলেও একটিবার আমি আমার নবীকে গালি দিতে পারবো না। আমি নবীর সম্মান রক্ষা করার জন্য, নবীর ইসলাম মানার জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু নবীকে সামান্য অপমান করে একটি ছোট্ট গালি দিতেও রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার বেঈমানেরা তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। তারা দিয়েছিলেন ইমানের পরীক্ষা। ইমানের পরীক্ষা কারে বলে? সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিখতে হবে। আল্লাহু আকবার বলেন। এক কাপড় দিয়ে স্বামী স্ত্রী দুইজন নামাজ পড়েছেন, ইমানের পরীক্ষা কারে বলে? আপনার পোশাকের অভাব নাই, তারপরে আজান হওয়ার পরে মসজিদে আপনি যান না। হ্যাঁ, আজান শোনার পরে আপনি যদি দুনিয়াতে মসজিদে না যান, তাহলে বলেন তো আপনি মরার পরে যে জান্নাত আশা করেন কি হবে?
কিভাবে জান্নাত আশা করেন? যে ঈমান আপনাকে আজান শোনার পরে মসজিদে টানতে পারে না, এই ঈমান দিয়ে জান্নাতের আশা করেন কিভাবে? যে ঈমান আপনাকে কোরআনের মাহফিল থেকে বাড়িতে নিয়ে যায়, যে ঈমান আপনাকে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলায়, যে ঈমান আলেমদের বিরুদ্ধে কথা বলায়, যে ঈমান আলেমদের বিরুদ্ধে সমালোচনা করায়, এমন ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে? ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কি না? রাগ করেন? তাহলে বলেন তো এইরকম ঈমান আমাদের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, ঈমানের পরীক্ষা দিলেন ইয়াহইয়া আলাইহিস সালাম। জালেম বাদশা ডেকে বলে, আর একবার তোমারে বলবো, হয় তুমি ফতুয়া লিখে দিবা, না হলে এই যে জল্লাদগুলো দেখতেছো এক কবে দেহ থেকে কাল্লাটা ফেলে দিবে। আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালাম ডেকে বলে, ও জালেম বাদশা, ভয় দেখা লাভ নাই। ইহুদিরা ষড়যন্ত্র করে আমার বাবাকে হত্যা করেছে, আমার বাবাকে লোহার করাত দিয়ে চেরা হয়েছে, তারপরে আমার বাবা ইহুদিদের কাছে মাথা নত করে নাই। আমি তার সন্তান, তোর মতো জালেমের কাছে আমিও মাথা নত করব না। আমি পরিষ্কার করে একবার কেন 1000 বার, কোটি বার বলতে রাজি আছি। আমি বলতে চাই, চাচা হয়ে আপন ভাতিজিকে বিবাহ করা জায়েজ নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালামের দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল। ওই কাটা কাল্লা থেকে আওয়াজ আসে, ও জালেম বাদশা শুনে নাও, জেনে নাও, শেষবারের মতো বলে যায়, চাচা হয়ে আপন ভাতিজিকে বিবাহ করা জায়েজ নাই। আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। কাল্লা দিল, তবু জালেমের কাছে মাথা নত করলো না। আর আপনাকে আমাকে যদি পিস্তল ঠেকা বলে, বাঁচতে চাইলে বল আজ থেকে আমি মুসলমান না, বল কি মনে হয়? আমরা বাঁচার ভয়ে বলে দিতাম, হ্যাঁ ঠিক, আজ থেকে আমি মুসলমান না, আমি অন্য দল। কথা কয় না কে? রাগ করে? ওই যে আগেই বললাম, অবস্থার বেগতি থেকে দাড়ি ছাটি, আমরা দাড়ি কাটি, টুপি ফেলে দে, প্যান্ট শার্ট পরে ঘুরি, তাল মিলে চলি। কোন জায়গায় তাল মিলাইলাম বলেন না তো? তাল মিলাই চলি না আমরা। হুজুর কি করবেন, বাঁচতে হলে অনেক সময় এদের সাথে মিশতে হয়। হ্যাঁ, আছে না নাই? আল্লাহ যেন এরকম ঈমান না, যেই ঘটনাগুলো আমি আপনাদেরকে শোনাইলাম, এই ঘটনার দ্বারা কি আপনাদের ঈমান একটু হলেও তাজা হয়েছে? কথা বলেন। সময়ের মতো, হজরতে খোবাইবের মতো, এদিক খেয়াল করেন, হজরতে বেলালের মতো, আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামের মতো, ইয়াহইয়া আলাইহিস সালামের মতো আমরা জীবন দিতে প্রস্তুত। তারপরেও 1 ইঞ্চি ইসলাম থেকে সরে যাব না, এরকম ঈমানের পরীক্ষা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তোলেন তো শেষবারের মতো? আল্লাহ আপনাদের কবুল করুন। চিল্লা বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করেছে, ঈমান এনেছি কথা বললেই তাদেরকে ছেড়ে দেব? আমি তাদেরকে পরীক্ষা করব না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব, পূর্ববর্তীদের ন্যায় তোমাদেরকে পরীক্ষা করব, ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা হলো মিথ্যাবাদী। কি বলেন? আপনারা পরীক্ষা দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলুন আমিন। এই জন্য মুসলমানের মতো, বীর পুরুষের মতো এই দুনিয়ার জমিনে বাঁচার চেষ্টা করবেন। কোনো